ময়দানে যুদ্ধ করেছেন, সেই রাসূল তো হিজরতের রাতে গর্তের মধ্যে আত্মগোপন করেছিলেন। ময়দানে যুদ্ধ করেন, অস্ত্র নিয়ে যাওয়া যেমন নবীর সুন্নাত, রাতের অন্ধকারে গর্তে গিয়ে আত্মগোপন করা নবীর সুন্নাত, বাড়ি ঘর ফেলে দিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করা নবীর সুন্নাত। কোন সুন্নাত কোথায় মানলে তুমি বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, তাই আমাদেরকেও রাষ্ট্রপতি হতে হবে। বললাম আল্লাহর নবী রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি হওয়ার নবীর সুন্নাত। তোমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করো, তো সবাইকে রাষ্ট্রপতি বানাবে না একজন হবে? কয়েকজন হবে? যে লোক রাষ্ট্রপতি হলো সে তো নবীর সুন্নাত আমল করলো, আর যে হতে পারলো না তার সুন্নাত আমলের খবর কি? তাহলে প্রত্যেককে একদিন করে দিতে হবে। সচেতন হাদিস আছে, হাদিসের জায়গায় ভুল হলে সচেতন দিতে হবে, শুদ্ধ হলে সচেতন। এই জন্য প্রয়োজন এলেমে লালু মুক্তি ভুলু মুক্তি তাদের উপর বোম মারলে তাফসীর শব্দ কয়টি অক্ষর লাগে দেখতে জানে না, এর খাসা কি খাসিয়ত কি হাফিয়াত কি কোন বাপ এর বৈশিষ্ট্যটা কি কিছুই জানে না, সেও হয়ে গেছে আন্তর্জাতিক অতি সম্পন্ন মুফাসসির। এই জন্য আপনারাই দায়ী, আপনারা একটু মিষ্টি ওয়াজ শোনেন আর মনে করেন যে ইনি আমার আপন ভাই, যার ফলে আজাদিরা দুধ কলা খাইয়ে আজাদি জামাতের মধ্যে সমাজের মধ্যে এই সমস্ত ভাইরা ঢুকে গিয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টায় আছে। এতকাল সংগ্রাম করেছে আজাদিদের আকীদার বিরুদ্ধে, এখন সংগ্রাম করছে আজাদিদের নামটুকু মুছে দেওয়ার জন্য। আহলাদিসের নামটুকু মুছে দিতে চায়, তাই তারা বলে আহলাদিস বলা যাবে না। বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা বদ্ধ হয়ে আহলাদিস জামাতের মধ্যে কোন কালেই কোন যুগেই কোন যোগ্য আলেম বা কোন নেতৃত্ব দেওয়া লোকের অভাব ছিল না। আহলাদিস জামাতের সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে ইজম, তাবেঈন ইজম, আতবাউত তাবেঈন। আহলাদিস জামাতের নেতৃত্বে সবসময় যোগ্য দক্ষ লোক আছেন। বর্তমান প্রেক্ষাপটে আহলাদিস আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, কোরআন ও হাদিসের অতন্দ্র প্রহরী, সামনে ইতিমধ্যেই এসে গেছেন। না আসলে আরো কিছু বলা যেত, সামনে প্রশংসা করা হাদিসে নিষেধ। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আজিব আল মুতাররফি, তিনি ছিলেন আমার মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে মদিনার সফরকালে মহতারাম আমির জামাতের সঙ্গে মদিনা ইউনিভার্সিটির সুযোগ্য স্বনামধন্য প্রফেসর